গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু পিওর দুনিয়ায়। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ঝটপট আগে যে কাজটা করা সেটা সেরে ফেলেছি, বিছানা তোলা কমপ্লিট। এরপরেই দেখি বৃষ্টি। আর কি, কটা দিন ধরে তো এই চলছে, সারা দিন ধরে প্যাচপ্যাচে বৃষ্টি। ভালোও লাগছে গরমটা কম বলে, কিন্তু কোনো কাজ করা যাচ্ছে না। কি করব এই বৃষ্টির মধ্যে, আর সেই জন্যই আর ভালো লাগছে না, একটানা এত হচ্ছে। আর এই দেখো, আজকে বাবা বাজার থেকে নিয়ে চলে এসছে কাঁকড়া। আমি তো দেখে বলছি এ তো হরেক রকমের কাঁকড়া, কোনোটা দেখে মনে হচ্ছে মোজাইক করা, কোনোটা আবার সেই রং বেরঙের কত কালার দিয়ে করা। মা সেগুলো নিয়ে চলে গেছে কাটতে। এসব তো আর আমার দ্বারা হবে না, হবে না সেটা না, এখনও করতে হয় না, তাই হয়তো করতে করতে শিখেই যাব। তোমাদেরকেও দেখিয়ে দিলাম কাঁকড়া কীরকমভাবে কাটতে হয়। তো এই বৃষ্টিতে সবাই কেমন আছো আমাকে জানিও। তারপরে বিকেলবেলাও দেখি বৃষ্টিটা কমছে না, তাই কী করবো, একা একা বসে আছিলাম, তাই নিজের জন্য একটু চা করে নিয়েছি। এরকম ওয়েদারে বসে বসে খাচ্ছিলাম কটকটি ভাজা, বৃষ্টির সাথে গরম গরম চা, আনন্দটাই আলাদা। বসে বসে বাইরে বৃষ্টি দেখছিলাম আর নিচে চা খাচ্ছিলাম। ওয়েদারটা ভালোই লাগে, কিন্তু ওই যে জামা কাপড় মেলা অসুবিধা, কাচাকাচিও করা যাচ্ছে না। তারপরে আজকে আবার একটা ফোন ডেলিভারির ব্যাপার ছিল, না আমার জন্য নয়, আমাদের বাড়িতেই একটা দরকার ছিল। আগের ফোনটা খারাপ হয়ে গেছে, তাই বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে দেখি ডেলিভারি করতে চলে এসছে, সেটাই নিচ্ছিলাম। আর আজকে তো আবার একটু তাড়াও ছিল, কারণ আজকে বৃষ্টিতে ছিল বিয়েবাড়ির নিমন্ত্রণ। বৃষ্টির মধ্যে বিয়েবাড়িতে গিয়ে একদম জমিয়ে খাওয়া দাওয়া, তাই রেডি টেডি হয়ে চলে গেছিলাম বিয়েবাড়ি। এটা হচ্ছে বিয়েবাড়ির গেট, মানে বিয়েটা বাড়িতে হয়নি, বিয়েটা হয়েছিল লজে। আর এটা ছিল ওদেরই বাড়ির সামনে গেটটা সাজানো। থিমটা কিন্তু সুন্দর, দেখো ছাতা দিয়ে, ওরা ভালোই করেছে, বৃষ্টির মধ্যে ছাতা প্যান্ডেল। তারপরে চলে গেছিলাম, বৃষ্টিটা একটু কমেছে তাই চলে গেছিলাম বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে গিয়ে তো দেখি আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তাই আর বাইরে দাঁড়াইনি, সোজা ঢুকে গেছি একদম নতুন বরবউ যেখানে রয়েছে সেখানে। ওরা ফটোশ্যুট করছিল, আমি আর যাইনি ওদের সাথে ফটো তুলতে, কারণ জানি এই দিনটায় সবাই এত এসে ফটো তোলার কথা বলে যে কিছু বলাও যায় না, আর একের পর এক তুলতে থাকো। যারা তোলে তারাই জানে কত কষ্ট হয়, সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোলো। হ্যাঁ, আমারও একটা সময় এরকম হয়েছিল বলেই জানি, তাই এই ভিড়ের মধ্যে আমি আর গেলাম না। শুধু যারা আজকে সেলিব্রিটি বড়বউ তাদেরই একটু ভিডিও করে নিয়েছি, কারণ আমার মন তো এই দিকে ছিল না, আমার মন তো ছিল আসলে কোথায় আছে পকোড়া। আমি তো সেই গন্ধে খুঁজছিলাম যে ঝটপট এদিকের সব কিছু সেরে তাড়াতাড়ি আসল জায়গায় চলে যাই। না, খেতে গেছি বলে যে শুধু খাবারই খাবো সেটা তো না, আসল গিফটটা তো দিতে হবে, তাই মা আগে এদিকে গিফটটা দিয়ে নিয়েছে। তারপরেই চলে গেছিলাম আমি কফি খেতে, মাও খেয়েছে, মানে সবাই গেছিলাম, বাড়ির সবাই একসাথে দাঁড়িয়েই আগে খেয়ে নিয়েছে কফি। তারপরে দেখি এদিকে আবার ফুচকাও বসেছে। ও বাবা, ফুচকাতে যা লাইন, মনে হচ্ছে যেন ভিড় পড়েছে ওইখানেই, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তাই আমি আর কষ্ট করে ওই লাইনের মধ্যে যাইনি, কারণ ওখানে যেন মনে হচ্ছে ঠেলাঠেলি করে খেতে হবে। তাই চুপচাপ আমি ভাই সবাই মিলে পকোড়া নিয়েই দাঁড়িয়ে পড়েছি, বলছি এটাই আগে খাই, তারপরে ওদিকের ভিড়টা যদি একটু কমে তখন আবার ফুচকার কথা ভাববো। আর এই দেখো, আমি ভিডিও করছি আর এখান থেকে আমার পকোড়ার বাটি থেকে কী করে পকোড়া গায়েব হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে গায়েব করে নিয়েছে আবার তার বাটি থেকেও অন্য বাটিতে চলে গেছে, মানে ব্যাপারটা জানি কীরকম একটা হয়ে গেল। তাই কিছু বলতে পারলাম না, কারণ আমার এক হাতে তো ফোন ছিল, ওখানে তো আর কিছু করার ছিল না আমার। তারপরে দেখো আসল জায়গায় চলে এসেছি খাওয়া দাওয়া। ও বাবা, সেখানে তো গিয়ে দেখি এ তো পুরো মানে পুজোর সেই ঠাকুর দেখার মতো অবস্থা, ঠাকুর দেখতে লাইন দিতে হয়, আর এখানে দেখো সব খাওয়ার জন্য লাইন, মানে যে টেবিলেই বলছি সেটাই নাকি আগের থেকে বুক করা। রেস্টুরেন্টে বুক করতে হয় জানতাম, কিন্তু বিয়েবাড়িতেও যে এরকমভাবে বুক করে রাখা যায় সে তো জানতাম না।
তোমাদের সাথে তারপরে একটু মেনুটাই শেয়ার করে নিয়েছি। কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর কাজ নেই, তাই ভাবলাম একটু দেখি কি কি হয়েছে মেনুতে। দেখে তো আমার আরও যেন খিদেটা বেড়ে গেল, তাই আর দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছিল না। এত সুন্দর সুন্দর খাবার দেখে কার ভালো লাগে বলো তো বসে থাকতে। তারপরে তো ওখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, বসারও জায়গা নেই, তাই আমি আবার একটু ওই যে ক্যাটারিংয়ের দায়িত্ব নিয়ে নিয়েছি। যেখানে ক্যাটারিংয়ের কাজবাজ হচ্ছিল সেখানে গিয়ে চেয়ারটা দখল করে বসে পড়েছিলাম। অবশেষে ফাঁকা পাওয়া গেল টেবিল। মানে এটাই তো আসল কাজে গেছি, বিয়ে বাড়িতে কজন বলো তো আর বরবউ দেখতে যায়, আসল উদ্দেশ্য তো জমিয়ে খেতে হবে। অবশেষে বসে পড়েছি, এবার ঝটপট খাবারটা দেওয়া শুরু করলেই হলো। মনে মনে তো আমি তাই ভাবছিলাম, আরে বাবা এত আরও বসিয়ে রাখছো কেন, এখন তো দাও খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আস্তে আস্তে এই বৃষ্টির মধ্যেই বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আবার ভাই ছাদে গেছে, তারপরে ছাদ থেকে নিয়ে এসছে একটা ফুল। আমি তো চিনি না এটা খুব ফুল, ও দেখিয়ে বলছে এটাকে নাকি ব্রহ্মকমল বলে। দেখো ফুলটা কি সুন্দর। চলো আজকে এটুকুই, টাটা, গুড নাইট, শুভরাত্রি।